2024-এর দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর আর বাংলাদেশের প্রজাতন্ত্রের অফিসগুলোতে দুর্নীতি চলতে পারে না। অনেকেই আমার কাছে দুর্নীতির বিষয়ে কিছু পরামর্শ চেয়েছেন। তো বাংলাদেশের জনগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা প্রজাতন্ত্রের অফিসগুলোতে, যেমন ল্যান্ড অফিসে যাবেন, পুলিশ স্টেশনে যাবেন, বিআরটি অফিসে যাবেন, ট্যাক্স অফিসে যাবেন, সদর হাসপাতালে যাবেন, উপজেলা হাসপাতালে যাবেন, সার্ভিসের সঙ্গে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবেন, হাতে ভাঙ্গা জুতাটা নিয়ে যাবেন, আর হাতে করে নিয়ে যাবেন কালো কালি চুন। অফিসে যাবেন, সার্ভিস চাইবেন, সার্ভিসের বিনিময়ে যদি এডুকেশন অফিস থেকে, ট্যাক্স অফিস থেকে, বিআরটি অফিস থেকে, ল্যান্ড অফিস থেকে, ডিসি অফিস থেকে, ইউএনও অফিস থেকে যদি কেউ আপনার কাছে ঘুষ চায়, আপনি মোবাইলে রেকর্ড করবেন, ভাঙ্গা জুতা দিয়ে তার গালে 2টা বাড়িয়ে দিবেন, মুখে চুলকালি মেখে দিবেন, তারপরে আর্মিকে ফোন করবেন, আর্মি এসে এদেরকে ধরে নিয়ে যাবে। 700 ছাত্র জনতা রক্ত দেওয়ার পরও যদি প্রজাতন্ত্রের অফিসগুলোতে দুর্নীতি চলে, তাহলে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। 700 মানুষ দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, এরা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, আমূল সংস্কারের জন্য। তাহলে জনগণকে বলতেছি, ভিজিট করবেন, মোবাইল সঙ্গে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করবেন, দুর্নীতিবাজ অফিসারদের ছবি তুলবেন, ফেসবুকে আপলোড দেবেন। কিসের ডিজিটাল সিকিউরিটি আইন? সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দুর্নীতিবাজ অফিসারদের ছবি তুলুন, তাদের গায়ে জুতা দিয়ে বাড়ি মারুন, তাদের মুখে কালো চুনকালি মেখে দিন, তারপরে ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন, তারপরে আর্মিকে ফোন করেন, আর্মি এসে ধরে নিয়ে যাবে। আর আপনারা লোকাল দুদক অফিসও রেগুলার ভিজিট করুন। লোকাল দুদক অফিসকেও মাঠে নামতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। 700 মানুষ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে। প্রজাতন্ত্রের অফিসগুলোতে দুর্নীতি চলার জন্য নয়, দুর্নীতিবাজ কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মে থাকার জন্য নয়, এদেরকে জুতা মেরে মেরে অফিস থেকে বের করে দিবেন। কেউ কিছু আপনাদের বলবে না। এই সুযোগটা নেওয়ার দরকার প্রতিটি জনগণকে, প্রতিটি নাগরিককে এই সুবিধাটা নেওয়া দরকার। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলুন। হসপিটালের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস প্রথমেই বন্ধ করতে হবে। হসপিটালের ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে হসপিটালের ডাক্তারদের পূর্ণ আবাসিক ডাক্তার হিসেবে নিয়োগ দিতে হবে। হসপিটালের ঔষধ চুরি বন্ধ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।